আসসালামু আলাইকুম, বর্নিস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝটপট বিকেলের নাস্তা রেসিপি। এই নাস্তাটি ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটি খেতে অনেক মজার হয়ে থাকে। বিকেলে চায়ের সঙ্গে নাস্তাটি একদম জমে যাবে। চলুন তাহলে দেখিয়ে দেই কিভাবে আমি এই নাস্তাটি তৈরি করলাম। আমি প্রথমে আটার ডো তৈরি করে নিব। তার জন্য একটা গাবলা নিয়ে নিয়েছি। গাবলার মধ্যে 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে দিব। আপনারা এখানে আটার বদলে ময়দাও নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আটা, তেল, লবণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। আটার সঙ্গে তেল ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি আটার একটা ডো তৈরি করে নিব। এই তো আমার আটার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব 15 মিনিটের জন্য। এখন আরেকটা বাটিতে আমি বড় সাইজের 2টা আলু আর 2টা ডিম সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখন এই গ্রেট করা আলু আর ডিমের মধ্যে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। এখন একটা চামচ দিয়ে খুবই আলতোভাবে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এই তো আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এক সাইডে রেখে দিব। 15 মিনিট ধরে আটার ডোটা রেস্টে রেখেছিলাম। এখন আটার ডো থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিব। এই তো আমার সমস্ত লেচি কেটে নেওয়া হয়েছে। 1.5 কাপ আটা থেকে আমার 11টা লেচি কেটে নেওয়া হয়েছে। এখন লেচিগুলো থেকে রুটি তৈরি করে নিব। আমি লেচিগুলোর মধ্যে থেকে একটা লেচি নিয়ে নিয়েছি। এখন ভালোভাবে আটা দিয়ে বেলন দিয়ে বেলে রুটি তৈরি করে নিব। আমার রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আলু আর ডিমের পুরের থেকে কিছুটা পুর আমি রুটির ওপরে দিয়ে দিব। এখন রুটির এক সাইড ধরে মোমোর মতো করে আমি একটা শেপ দিয়ে নিব। আপনারা আমার হাতের দিকে ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে শেপটা দিয়ে দিচ্ছি। এই তো আমার একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেল। একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিব। আমার সব নাস্তাগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে তাতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে। এখন একে একে নাস্তাগুলো দিয়ে ভেজে নিব। নাস্তাগুলোকে লো আঁচে আমি এপিট ওপিট লাল করে সুন্দরভাবে ভেজে নিয়েছি। নাস্তাগুলো আমি সময় নিয়ে ভেজেছি। আপনারাও নাস্তাগুলোকে সময় নিয়ে সুন্দরভাবে এপিট ওপিট লাল করে ভেজে নেবেন। এই তো আমার নাস্তাগুলো একদম লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে তুলে নিব। একইভাবে আমি বাকি সমস্ত নাস্তাগুলো ভেজে নিব। এই তো আমার সমস্ত নাস্তা ভেজে একটা থালায় তুলে নিয়ে এসেছি। এখন গরম গরম সস দিয়ে আমি পরিবেশন করব। আমার নাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।